নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে জানাই সরস্বতী পূজার প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। দেখো, সামনেই সরস্বতী পুজো, তাহলে বাঙালির ভ্যালেন্টাইন ডে। খুব সুন্দরভাবে তোমরা সরস্বতী পুজো কাটাও। ব্যাঙ্গালোরেও পুজো হয়, আমরাও একটু পুজো করবো। একটু রান্না করতে করতে আগে একটু ভাবলাম গল্প করে নিই তোমাদের সঙ্গে। প্রতি বছর আমাদের বাড়িতেও পুজো হয়, কিন্তু এবার কোনো একটা কারণবশত হয়তো হবে না, পুজোটাও ক্যান্সেল হয়ে গেছে। আজকে আমি, চলো তাহলে কী রান্না করছি বলে দিই। আজকে আমি মিক্স ভেজ বানিয়ে দেখাবো। সব রকম সবজি আমি নিয়ে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কুমড়ো, আলু, লাল আলু, ছিম, বরবটি সব কিছু নিয়েছি। যা যা সবজি আমার কাছে ছিল, একদম ঘরোয়া উপায়ে আমি রান্না করে দেখাবো। কোনো হোটেল স্টাইল কিছুই নয়, একদম সিম্পল বেসিক রান্না, যেটা সবাই ইজিভাবে করতে পারো। ঠিক আছে, সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর একটা কথা, যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমাকে সাপোর্ট করছো, তাদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের পাশে থাকা এবং তোমাদের সাপোর্ট একান্তভাবে আমার খুব প্রয়োজন। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, আমার পাশে না থাকো, আমি এইভাবে এগিয়ে যেতে পারবো না। তা আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আমি এদিকে ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইটা আমার গরমও হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিয়ে দেবো। তোমরা চাইলে রান্নাটা সর্ষের তেলেও করতে পারো, আমি সাদা তেলে করবো, তো আমি এখানে সাদা তেল দিয়ে দেবো। আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা আমি গরম করে নেব। আর যে যেখান থেকেই দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেওয়ার অনুরোধ রইল। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিও আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও। তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। এবার আমি, তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা আমি হালকা ভেজে নেব। যখন ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি সবজিগুলো সব দিয়ে দেবো। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে আর পাঁচ ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। আমি সবজিগুলো সব দিয়ে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার মিক্স করে আমি 10 থেকে 15 মিনিটের জন্য গ্যাসটা সিম করে ঢেকে দেবো। সবজিটা মজে গেলে তারপরে আমি আবার নেড়ে নেবো। তাহলে ফিরে আসি 10 থেকে 15 মিনিট পর। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব। দেখো, সুন্দর মজে গেছে। এবার আমি ভালো করে মিক্স করে, এটা কিন্তু শুকনো শুকনো হবে এই মিক্সে। বুঝতেই পারছো বন্ধুরা কেমন হয়েছে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। দেখতেই পাচ্ছ সব সবজিগুলো কি সুন্দর একদম সেদ্ধ হয়ে মজে গেছে। আমি একটু টানিয়ে নেব আর একটু চিনি অ্যাড করে দেবো। নিরামিষ তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। ঝাল আর নুনটা চেক করে নেবে তোমরা। আমি একটু চিনি অ্যাড করে দিয়েছি। এবার আমি চিনিটা মিশিয়ে নেব। চিনিটা দিয়ে আমি মিক্স করে নিয়েছি। দেখো, সবজিটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো, বাস, আর কিছুই লাগবে না। আমি ধনে, গোটা ধনে আর গোটা জিরে শুকনো গোলায় ভেজে এরকম একটা মিক্সিং জারে একটা পাউডার বানিয়ে নিয়েছি। এই ভাজা মশলাটা দিলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তাড়াতাড়ি হয়ে গেল আমার রান্নাটা, খুব সোজা, একদম সোজা রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, কিন্তু খেতে অসাধারণ লাগবে। সত্যি করে বলছি, একবার হলো বাড়িতে এভাবে ট্রাই করে দেখবে। যদি ভালো না লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর ভালো লাগবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা দেখবে পারবে। হলো আমার মিক্স ভেজ সবজি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, একটু ঢেকে রাখবো, পরে আমি সার্ভ করে নেব। এটা রুটি, গরম গরম ভাত, ডালের সঙ্গে খুব ভালো লাগে নিরামিষ দিনে। আমি এরকম একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে। তাহলে বন্ধুরা, আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। ঠিক
ঠিক আছে? আর খেয়ে বলবো কেমন হয়েছে তোমাদেরকে। তোমরাও খেয়ে আমাকে বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি গরম গরম ভাতের সঙ্গে নিয়ে নিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে। আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। দারুণ বন্ধুরা, খুব সুন্দর হয়েছে।